আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আমার সকল ছাত্রছাত্রীরা গত 15 দিন পর আজকে আমি তোমাদের জন্য জীববিজ্ঞানের বৃক্ষ সম্পর্কে আলোচনা করব। তোমরা জেনেছো যে অষ্টম অধ্যায়ের রেচন প্রক্রিয়া অধ্যায়টির 3টি অংশ খুব ভালোভাবে জানলে তোমাদের আর এই অধ্যায়ের সম্পর্কে কোনো সমস্যা হবে না। তোমরা হয়তো জানো যে আমার এই ক্লাসগুলো ভালোভাবে দেখলে বেশি পড়তে হয় না, একটু পড়লেই তোমাদের পড়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে আজকে আমি তোমাদের এই বৃক্কের গঠন সম্পর্কে আলোচনা করব এবং এটি বেশিরভাগ গ নম্বর প্রশ্নে চলে আসে যে বৃক্কের গঠন সম্পর্কে আলোচনা করো। আমি এত সহজভাবে বললাম, আরো একটু জটিল হতে পারে, তবে চিত্র দিতে পারে, সেই চিত্র তোমরা অবশ্যই বুঝে নিবা এটা একটা বৃক্ষ, তাই বৃক্ষ সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। ছাত্রছাত্রীরা, পরের ভিডিওতে আমি তোমাদের রেচন এবং রেচন পদার্থ সম্পর্কে আলোচনা করব। আজকে তোমরা বৃক্কের সম্পর্কে একটু ভালোভাবে বুঝতে পারবে। তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, চিত্রটি হচ্ছে এটি একটি বৃক্ষ। এই চিত্রটি হচ্ছে একটি বৃক্ষ। বৃক্ষের মধ্যে দুইটি অংশ হয়, একটি বাইরে, মানে এই যে অংশটা এটাকে বলা হয় উত্তল, আর এই ভিতরে যে অংশটা, এই অংশটা এটা হচ্ছে কি অবতল। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে বাইরে একটি অংশ যেটা হচ্ছে উত্তল, আর ভিতরে যে অংশটা সেটা অবতল। ভিতরের অংশগুলো অবস্থান হচ্ছে রেনাল ধমনী, রেনাল শিরা, আর ইউরোটার, আর হচ্ছে পেলভিস। এইগুলো অবস্থান করে ভিতরে, এই জন্য এটাকে বলা হয় অবতল অংশ। আর বাইরে যে অংশ অবস্থান করে সেগুলো হচ্ছে মেডুলা এবং কর্টেক্স ও ক্যাপসুল। এইগুলো হচ্ছে বাইরের অংশ, এগুলোকে বলা হয় উত্তল। তবে ভিতরে যে অবতল অংশটি সেটাকে বলা হয় হাইডাম। যে আমি লিখে দিছি যে ডটো দিয়ে দিয়েছি, সেটাকে বলা হয় কি হাইডাম। এই ভিতরে যে অবতল অংশটি সেটা হচ্ছে কি হাইডাম। যে বৃক্কের, এই বৃক্ষটার প্রধানত কাজ হচ্ছে রক্ত ছাঁকা। রক্ত ছাঁকার মাধ্যমে যে আমরা যে খাবারগুলো খাই প্রতিনিয়ত পানির সঙ্গে, সেগুলো মিশ্রিত হয়। মিশ্রিত খাবারগুলো তখন বৃক্কের মাধ্যমে সেগুলোকে ছেঁকে এবং শুধুমাত্র নাইট্রোজেনকৃত মূত্রগুলো, প্রস্রাব যাকে বলা আমরা প্রস্রাব, অর্থাৎ এই নাইট্রোজেনকৃত মূত্রগুলো তখন ইউরেটারের মধ্য দিয়ে বের হয়। অপরদিকে যে যে নাইট্রোজেন, অপরদিকে যে খাদ্যগুলোর মধ্যে কিছু রক্ত, সেগুলো বিশুদ্ধ রক্তের সাথে মিশে এসে, পুষ্টিগুলো বিশুদ্ধ রক্তের সাথে মিশে এসে ধমনী শিরা, অর্থাৎ যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই শিরার ভিতর দিয়ে প্রবেশ করে কোথায়, বৃক্কের পিরামিডে। অর্থাৎ বৃক্কের যে পিরামিডটা, এই পিরামিডের মধ্যে অবস্থান করে কি নেফ্রন। এই নেফ্রন গুলো তখন সেগুলোকে কাজ করে, সেগুলোকে ছাকার পর তখন বিশুদ্ধ রক্তগুলো কি শিরার রেনাল শিরার মধ্য দিয়ে কি আবার হৃৎপিণ্ডে চলে যায়, এবং ফলে নাইট্রোজেনযুক্ত অপর পদার্থগুলো তখন এই পেলভিসের ভিতর দিয়ে, অর্থাৎ পেলভিসে এখানে জমা হয়ে তখন ইউরেটারের ভিতর দিয়ে কি হয়ে যায়, বের হয়ে যায়। এটা ছিল একটি বৃক্কের কাজ। বৃক্কের ভিতরে অবস্থান করতে কিন্তু নেফ্রন। আর এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। মানে একটা বৃক্কের মধ্যে 8টা থাকতে পারে, 12টা থাকতে পারে। আমি খুব সংক্ষেপে এখানে রেখেছি 6টা দিয়ে, সেটা 8টা থাকতে পারে, 12টা থাকতে পারে, মানে এইরকম পিরামিডগুলো, এইরকম পিরামিডগুলো 8 থেকে 12টাও থাকতে পারে। তো পিরামিডগুলো অবস্থান করে মেডুলার গায়ে, গায়ে গায়ে লেগে অবস্থান করে। এই যে এই স্তরটা দেখতে পাচ্ছ, এই স্তরটা হচ্ছে মেডুলা, এই স্তরটা হচ্ছে কি মেডুলা। মেডুলা গায়ে কি করে অবস্থান করে। আর বাইরে এই যে ভিতরে আরেকটা স্তর দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কর্টেক্স। এই স্তরটাকে বলা হয় কর্টেক্স, আর বাইরের স্তরটা হচ্ছে কি
ক্যাপসুল মানে এটা হচ্ছে এই ক্যাপসুল মানে অর্থাৎ হচ্ছে নরম, এই স্তরটা এতই নরম যে খুবই নরম অংশ, সেই জন্য একে বলা হয় এটা কি ক্যাপসুল। তাহলে ক্যাপসুলের ভিতরে কি অবস্থান করছে? কর্টেক্স। কর্টেক্সের ভিতরে কি অবস্থান করে? মেডুলা। মেডুলার গায়ে পিরামিড গুলো অবস্থান করে। আর পিরামিডের গায়ে কতগুলো সংগ্রহ নালিকা থাকে। এই নালিকার মধ্যে একটি হচ্ছে কি নেফ্রন। এই সংগ্রহ নালিকা গুলোকে বলা হয় একটি কি নেফ্রন। এই নেফ্রন গুলো তখন এই নেফ্রন গুলো মাথায় যে অবস্থান করে এটাকে বলা হয় ইউরিনিফেরাস। ইউরিনিফেরাস এটাকে বলা হয় কি? ইউরিনিফেরাস। তখন এই নেফ্রনের মধ্যে এই নেফ্রনের মধ্যে এই ধমনী শিরা অবস্থান করে। আর কি অবস্থান করে? ধমনী এবং শিরা অবস্থান করে। শিরা বিশুদ্ধ রক্তগুলো আবার কি হৃৎপিণ্ডে চলে যায়, আর বর্জ্য পদার্থগুলো সহ রক্তগুলো এই নেফ্রনের মধ্যে ঢুকে যায়, সেগুলোকে ছাঁকনি হিসাবে কাজ করে। ছাঁকার করার পর পেলভিসে এসে সেই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো এসে জমা হয়, এখান থেকে তখন ইউরিনের মধ্য দিয়ে পেশাবের মধ্য দিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। তাহলে বৃক্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি 1842 সালে স্যার উইলিয়াম বেমাস বা বুম্যান রেনাল কর্পাসলস বা রেনাল টিউবুলস নামক দুটি অংশ তিনি সর্বপ্রথম কি করেন? আবিষ্কার করেছিলেন বৃক্কের সম্পর্কে, এবং বৃক্কের ধারণা তিনি বর্ণনা দিয়েছিলেন। একটা বৃক্ক, এই যে বৃক্ষগুলা মানে একটা দৈর্ঘ্য হতে পারে, মানে অর্থাৎ এই যে আমরা এই যে দৈর্ঘ্যটা বলতে পারি 10 থেকে 12 সেন্টিমিটার, অর্থাৎ এটা বৃক্ষর দৈর্ঘ্যটা 10 থেকে 12 সেন্টিমিটার। আর এই প্রস্থটা মানে এই না অংশ, মানে এই না অংশগুলো, এই অংশটা হতে পারে 5 থেকে 6 সেন্টিমিটার। আর পুরুত্ব মানে অর্থাৎ এই যে পুরুত্ব গোনা, এই যে মাথার পুরুত্ব গোনা, এই যে পুরুত্ব গোনা 3 সেন্টিমিটার হতে পারে। আর আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলা রেনাল সংগ্রহ নালিকা, এগুলো থাকতে পারে একটা বৃক্কের মধ্যে, মানে একটা নেফ্রন থাকতে পারে 10 থেকে 12 লক্ষ। তাহলে একটা পিরামিডে অর্থাৎ যে রেনাল পিরামিডের মধ্যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন অবস্থান করতে পারে। কতগুলা? 10 থেকে 12 লক্ষ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারছো যে এই যে সব রেনাল যে পিরামিড গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিরামিড গুলা, এগুলো হচ্ছে নেফ্রন। এটা কতগুলা থাকতে পারে? একটা পিরামিডে 10 থেকে 12 লক্ষ পিরামিড রেনাল সরি নেফ্রন থাকতে পারে রেনাল পিরামিডে। তাহলে আমরা সহজভাবে বর্ণনা দিতে পারবো যে তোমরা অবশ্যই লিখে রাখবা যে যে উপরের চিত্রটি হলো বৃক্ক, যা প্রত্যেক মানুষের দেহে 2টি বৃক্ক থাকে, যা এই বৃক্ষগুলো অবস্থান করে মেরুদণ্ডের বক্ষ পিঞ্জরের নিচে অবস্থান করে, অর্থাৎ আমাদের কোমরের একটু নিচে অবস্থান করে। এগুলো দেখতে শিমের বিচির মতো এবং রংটা হচ্ছে লালচে বর্ণের। তাই বাইরের পার্শ্ব অঞ্চলকে হচ্ছে উত্তল, আর ভিতরের পার্শ্ব অঞ্চল হচ্ছে কি অবতল। অবতল অংশকে হাইলাম বলে। হাইলামের ভিতরে থাকে ইউরোটোর রেনাল শিরা বের করে এবং ভিতরে প্রবেশ করে দূষিত বর্জ্য পদার্থ সহ রক্ত, এদেরকে বলা হয় রেনাল ধমনী। আর ইউরোটরের মধ্য দিয়ে মূত্রথলি বের হয়। ইউরোটের প্রশস্ত অংশকে বলা হয় পেলভিস। আর বৃক্কের 2 স্তর দ্বারা গঠিত বাইরের স্তরটি হলো কি? বাইরের স্তরটি হলো ক্যাপসুল, আর ভিতরের স্তরকে বলা হয় কর্টেক্স। আর কর্টেক্সের ভিতরের অংশকে বলা হয় মেডুলা। তাহলে কর্টেক্সের ভিতরের অংশকে কি বলা হয়? কি মেডুলা। মেডুলার গায়ে কতগুলো রেনাল পিরামিডের প্রত্যেকটি ভিতরে রেনাল পিরামিড থাকে, যা প্রত্যেকটির ভিতরে কতগুলো সংগ্রহ নালিকা থাকে। এর মধ্যে নেফ্রন অবস্থান করে, যা 10 থেকে 12 লক্ষ নেফ্রন। নেফ্রনের কাজ হচ্ছে রক্ত ছাকার পর মূত্রথলি সেই বর্জ্য পদার্থগুলো মূত্রথলির পেলভিসের মধ্য দিয়ে ইউরেটারের মধ্য দিয়ে কি গিয়ে বের হয়, এবং সেটাকে বলা হয় সেটাই মূত্রথলি হিসাবে বের হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এটা লিখে রাখছি, তোমরা অবশ্যই এটা দেখে
এর বর্ণনা লিখতে পারবা এবং গঠন ভালো করে লিখতে পারবা। তাহলে তারপর যদি বলা হয় কাজ কি, কাজ হচ্ছে লিখবা যে বৃক্কের কাজ হচ্ছে রক্ত ছাঁকা এবং যা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলো বের করে দেওয়া। নাইট্রোজেন পদার্থগুলো কি বের করে দেওয়া। এটা কার কাজ? এটা হচ্ছে এই বৃক্কের কাজ। তোমরা সহজভাবে বর্ণনা দিতে পারো এবং সেটা স্ক্রিনশট দিয়ে তোমরা তুলে নিয়ে সেটা দেখে দেখে লিখতে পারো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি একবার বর্ণনা দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা যে 1842 সালে স্যার উইলিয়াম বেম্যান রেনাল কর্পাসলস বা রেনাল টিবলস নামক বৃক্ষ সম্পর্কে সর্বপ্রথম বর্ণনা দেন। তিনি বৃক্ষকে দুটি অংশে বিভক্ত করেছিলেন, যা আমি পড়ে বলছি যে বৃক্ষটির পুরুত্ব অর্থাৎ বৃক্ষটি একটি মানুষের দুইটি অংশ থাকে, একটি মানুষের দুইটি বৃক্ষ থাকে, একটা ডান পক্ষ আর একটা বাম পক্ষ। ডান পক্ষ এবং বাম পক্ষ প্রতিটি বৃক্ষ দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় 5 থেকে 6, যার পুরুত্ব মানে অর্থাৎ পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য কত বললাম যে 10 থেকে 12 সেন্টিমিটার, আর প্রশস্ত মানে এই প্রশস্ত হচ্ছে কি 5 থেকে 6 আর পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। প্রতিটি বৃক্ষ দুইটি অংশ দুইটি অঞ্চল দ্বারা বিভক্ত। একটি হচ্ছে কি অবতল অংশ, আর একটা হচ্ছে অবতল অংশ আর একটা হচ্ছে উত্তল অংশ। তাহলে অবতল অংশের ভিতরে যে থাকে রেনাল ধমনী ও রেনাল শিরা এবং ইউরোটর এবং পেলভিস, এদেরকে সমন্বয়কে বলা হয় হাইলাম। সমন্বয়দেরকে বলা হয় কি হাইলাম। যে রেনাল ধমনীর মধ্য দিয়ে দূষিত বর্জ্য পদার্থ রক্তগুলো রেনাল পিরামিডের কাছে গিয়ে রেনাল পিরামিডের ভিতরে কতগুলো সংগ্রহ নালিকা থাকে, এদেরকে বলা হয় নেফ্রন, যা 10 থেকে 12 লক্ষ গুলো একটা পিরামিডের নেফ্রনগুলো অবস্থান করে। নেফ্রন সেই নাইট্রোজেনগত বর্জ্য পদার্থগুলো পরিশোধিত করে ছাকার পর বিশুদ্ধ রক্তগুলো আবার রেনাল শিরার মধ্য দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে। অপরদিকে যে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থগুলো তখন পেলভিসে জমা হয় এবং পেলভিস থেকে তখন ইউরেটারের মধ্য দিয়ে মূত্রথলিগুলো কি বের হয়ে যায়। আর যে উত্তর অংশটি বাইরের অংশটিকে বলা হয় মেডুলা এবং ভিতরের অংশটাকে বলা হয় ক্যাপসুল। যেহেতু উত্তর অংশটি দুইটি স্তর দ্বারা গঠিত, সেজন্য বাইরের অংশটিকে বলা হয় কি ক্যাপসুল এবং ভিতরের অংশটিকে বলা হয় কর্টেক্স। এবং কর্টেক্সের ভিতরে থাকে মেডুলা। মেডুলার গায়ে কতগুলো কি থাকে রেনাল পিরামিড অবস্থান করে, যা 8 থেকে 12টি। 8 থেকে কয়টি? এই 12টি রেনাল পিরামিড অবস্থান করে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এভাবে তোমরা যে বর্ণনা দাও, আশা করি তোমাদের গ নম্বর শেষ হয়ে যাবে। অতএব চিত্রের মাধ্যমে দেখে তোমরা বর্ণনা দিলে এর আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।